হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। যারা আমার পাপানের সুস্থতার জন্য আশীর্বাদ দিচ্ছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমার পাপানের কানের প্রবলেম, সেই কারণে ডক্টর দেখাতে নিয়ে যাব। আজকে হচ্ছে 4 বার যাচ্ছি। মানে আগে হয়েছে ব্যারা টেস্ট, অডিও টেস্ট, তারপরে আজকে আইকিউ টেস্ট হবে। অ্যাকচুয়ালি বৃহস্পতিবার যাওয়ার কথা ছিল, কিন্তু একজন পরিচিত থাকার কারণে ওনার সঙ্গে যোগাযোগ করার ফলে উনি বললেন যে মঙ্গলবার দিন আজকে গেলেই হবে ওখানে ডক্টর দেখানো। তো তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আপডেট আগে আপনাদের জানাতে পারিনি যে আজকেই ডক্টর দেখাতে যাব। তো কি করব, সকাল সকাল বাচ্চাটাকে ঘুম থেকে তুলিয়েছি। বাচ্চাটা একবারে গুটিসুটি মেরে আমার কোলটাতে বসে আছে। কালকে বৃষ্টি হচ্ছিল ভীষণ, তাই ঠান্ডাটাও লেগে গেছে। 100-র মতো জ্বর, যদিও বা বাচ্চাদের ওটা জ্বর না, তবুও গাটা গরম গরম 100-র মতো ছিল। তো রাস্তায় যাওয়ার পথে সাইডে গাছ লাগানো ছিল, কাগজ ফুলের গাছ, পলাশ ফুল, মানে ভীষণ ভালোও লাগছিল। আর মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল যে আজকে মেশিনটা পাবো তো, সত্যি কি আজকে মেশিনটা পাবো, কি জানি কি হয় শেষমেশ, আমার জানা নেই শেষমেশ গিয়ে মেশিনটা পাবো কি পাবো না। কিন্তু এটুকু মনে হচ্ছে মেশিন পাবো না, কারণ অনেক প্রসেস বাকি আছে। হয়তো আইকিউ টেস্ট করার পরে আমাদেরকে বাড়ি ফিরিয়ে দিতে পারে। তো কালকে সারা রাত পাপান জেগেছিল, সত্যি বলছি রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তারপর সকাল সকাল উঠতে হয়েছিল, বলেছিল 10টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। তো তাড়াহুড়ো করে উঠে আমরা যাতে 10টার মধ্যে ওখানে পৌঁছতে পারি, সেই জন্য কি বলবো, ভোর ভোর উঠতে হয়েছিল। তো আজকে ওর সাথে ওর পাপা ছিল, ওর মামু ছিল, আমি ছিলাম। তো সবাই মিলে যাচ্ছিলাম। একদিক থেকে ভালোও লাগছিল, মনের মধ্যে একটা আশা নিয়ে যাচ্ছিলাম, এই বুঝি পাপানের মেশিনটা হয়তো আজকে পেয়ে যাব। আর এদিকে আমার পাপান ঠান্ডায় একবারে গুটিসুটি মেরে আমার কোলটাতে বসে আছে। একটা কম্বল দিয়ে ওকে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে দেখি না আমার পাপান আমার কোলটাতে চুপটি করে ঘুমিয়ে গেছে। সকাল থেকে একবারে উঠেছে, তো তাই ঘুমিয়ে গেছে। শুধু ও একা ঘুমিয়েছে তা নয়, আমার চারপাশে যারা ছিল সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি মা, আমার চোখে কোনো ঘুম থাকতে পারে না। তো কী করব, আমি এই প্রকৃতি দেখতে দেখতে চলছি, চারপাশে কি হচ্ছে একটু ভিডিও বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এদিকে আমার পাপানটাও ঘুমিয়ে গেছে, আর আমার চোখে মোটামুটি কোনো ঘুম নেই, দেখতেই পাচ্ছেন ঘুমে একবারে চোখ ঢলঢল করছে। আর ওইদিকে আমার ভাইয়ের অবস্থাটা দেখুন, মানে বাবু হয়ে বসবে ভেবে ঘুমিয়ে একবারে ঝুঁকে পড়ে যাচ্ছে। কী আর বলবো বন্ধুরা, কিছু বলার নেই। তো আস্তে আস্তে একটা জায়গাতে দাঁড়ালাম, সেখানে দেখলাম ভোলে বাবা লেখা আছে। সবাই একটু অতক্ষণ গাড়ি চালিয়ে এসছে। তো অ্যাকচুয়ালি তমলুক থেকে ডানলপ অনেকটাই রাস্তা, তো মাঝে একটু ব্রেক নিয়ে সবাই একটু বেরিয়েছে। আমার বেরোনোর কোনো জো নেই, বিকজ আমার পাপানটা ঘুমোচ্ছে, আমি ওকে কোল থেকে নামাতেই চাইছিলাম না, এই কারণে ও চুপটি করে ঘুমোচ্ছে। তো ওখান থেকে গাড়ি ছাড়ার পরে আমরা এই তো ঢুকে যাচ্ছি আমাদের হসপিটালে। অ্যাকচুয়ালি এখানে হেয়ারিং হ্যান্ডিক্যাপ, অ্যাকচুয়ালি আমার পাপান শুনতে পায় না, সেই কারণে। তো আমরা ভেতরে যাচ্ছি, ভেতরে গেলেই আপনারা বুঝতে পারবেন। এখানে দুটো বিল্ডিং আছে, দুটো তিনটে বিল্ডিং আছে, মানে কি বলবো, এই বিল্ডিংয়ে যাও, ওই বিল্ডিংয়ে যাও, সেই বিল্ডিংয়ে যাও, এই করা। এটা হচ্ছে ফার্স্ট বিল্ডিং আমরা যেখানে এন্ট্রি করছি। তো এই বিল্ডিংটাতেই অ্যাকচুয়ালি আমার পাপানকে টেস্ট করানো হবে, আইকিউ টেস্ট। তো দেখতেই পাচ্ছেন সাজানো গোছানো খুব সুন্দর। আর এদিকে হচ্ছে বিশ্রামাগার, এখানে অনেক পেশেন্ট পার্টিরা সব বসে থাকে, চেয়ার টেবিল আছে, সব কিছুই আছে, বাথরুম টাথরুম টয়লেট সব কিছুই আছে। খুব একটা খারাপ নয়, কিন্তু কি বলুন তো, এত ঢিলেমি করে না, এদিকে যাও ওদিকে যাও সেদিকে যাও, একটা কাজ নর্মাল কাজ সেটা এত ডিফিকাল্ট করে দেয়, সত্যি ভালো লাগে না। এইরকম পেশেন্ট নিয়ে এদিকে মা আর বাবার টেনশন মাথায়, তার উপরে যদি এদিকে যাও ওদিকে যাও, সত্যি বলছি মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, কী বলবো, তো এখানটাতে আমাদের গাড়ি পার্কিং করা হয়, এই পার্কিং করেই ওই পেছনের বিল্ডিংটাতেই অ্যাকচুয়ালি আমরা যাব। আর দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি, প্রচুর লোক, এখানে অনেক দূর দূর থেকে ডক্টর দেখাতে আসে, নিশ্চয়ই ভালো হয় তাই আসে। আর এদিকে আমার পাপান তো ঘুমোচ্ছে বেচারা, সকাল থেকে ঠিকঠাক করে ঘুমোতে পারেনি, মুখটা দেখলে মনটা ভরে যায় একেবারে। তো আমাদের এখানে গাড়িটা থামিয়ে ওই যে বিল্ডিং আমরা যাচ্ছি, পাপান তার পাপার কোলে যাচ্ছে, আমি পেছনে পেছনে যাচ্ছি। অতক্ষণ কোলে নিয়ে বসেছিলাম তো পাটা পুরো ধরে গিয়েছিল, তাই পাপানকে একটু তার পাপার কোলে দিয়েছি। তো আমরা এখানে ঢুকছি, এইখানেই সবাই বসে আছে, এইখানেই বসতে হবে আমাদের, আর এখানেই আইকিউ টেস্ট করতে হবে। ওই যে ম্যামটা দেখতে পাচ্ছেন,
উনি অ্যাকচুয়ালি আমাদের আইকিউ টেস্ট করবে। সত্যি বলছি 10:30টার মধ্যে ঢুকে গিয়েছি ঠিকই, কিন্তু কিছু করার নেই, এখানে কাজ সত্যি খুব স্লো হয়। তার ফলে কি বলুন তো, এতটাই স্লো হয়, একটা কাজ করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তারপর ম্যামেরা তো ফোন ঘাটে, একটু আধটু টুকটাক চলে। আর ফোনের মধ্যে হয় কাজেরই হয়, কিছু করে নিশ্চয়ই, সেটা ঠিক বলতে পারবো না। তো উনি ম্যাম ফোন ঘাঁটছেন। আর এখানে সার্ভার যদি ডাউন হয়ে যায় তখন কি বলুন তো, কাজ করাটা খুব চাপের হয়ে যায়। তো এখানেই দেখতে পাচ্ছেন কথা বলছি, ওখান থেকে এখানে এলাম। সেখানে আইকিউ টেস্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে আমরা যখন এখানে আসি, আইকিউ টেস্ট করার পরে এখানে বললেন যে আরেকটা টেস্ট হবে। সেই টেস্ট হওয়ার পরে পাপান মেশিন পাবে কি পাবে না জানাবে। কিন্তু কটার সময় বললেন যে 2টোর সময় আমাদেরকে যোগাযোগ করতে হবে। আমরা আইকিউ টেস্ট কমপ্লিট করে ওখানে 11:30টায় পৌঁছে গিয়েছিলাম। কিন্তু 2টো বলতে আবার কি করব, গাড়িতে চলে এসেছি। পাপানের ভীষণ খিদে পাচ্ছিল, কান্নাকাটি করছিল, তাই পাপানকে একটু খাইয়ে নিচ্ছিলাম। আর ওইদিকে কত গাড়ি আছে, বিশাল বড় বড় বিল্ডিং। আর ওইদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাকে নিয়ে মাঠে বসে খাচ্ছে। সত্যি বলছি আমার পাপানের মতো কত বাচ্চারা এসেছে, কি বলবো, মন খারাপ হয়ে যায়। তো যাই হোক, 2টো বেজে গেছে, তারপরে চলে এসেছি, এখানে এসে বসে আছি। এখানেই আমার পাপানের আরেকটা টেস্ট হবে। আগের ডেটে বলেছিল ইনকাম সার্টিফিকেট না নিয়ে গেলে কাজ হবে না। সত্যি বলছি, মিথ্যে কথা বলা ছাড়া আর কিছু না। আজকে ইনকাম সার্টিফিকেট লাগলোই না, কিছুই না। আমার পাপানের মোটামুটি কাজটা হবে বলেছে। তো আমি একটু বসে আছি, পাপানকে নিয়ে গেছে তার পাপা টেস্ট করানোর জন্য। আমি একাই বসে আছি, কেউ নেই। অনেকটা লেট হয়ে গেছে 2টোর পরে, তবুও কি বলবো, কাজ ভীষণ লেটে হয়, কিছু বলার নেই। হয়তো সিস্টেমটাই এরকম, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। পুরো ফাঁকা, আমি বসে আছি, জাস্ট কয়েকজন বসে আছে, স্টাফরা সবাই চলে গেছে। যাই হোক, টেস্ট হওয়ার পরে আলটিমেট আমরা একটু কাগজটা পেলাম, কিন্তু মেশিনটা আজকে পেলাম না। তো দেখতেই পাচ্ছেন এই বিল্ডিংয়ে আমাদের পাপানের কাজ হয়েছে। তো একটা লিখে দিয়েছে সার্টিফিকেট, আমাদের তমলুক হসপিটালে দেখাতে হবে। দেখানোর পরে ওখান থেকে যদি সার্টিফিকেট দেয়, দেন আমি আবার এখানে আসতে হবে। এখানে এসে হয়তো মেশিন পেতেও পারি, আবার নাও পেতে পারি, জানি না। পাপান ঘুমিয়ে গেছে, চলে আসছিলাম হেঁটে হেঁটে, তো অতটা এসে আর নিতে পারছিলাম না কোলে, তাই তার পাপার কোলে একটু চাপিয়ে দিয়েছি। আর আমাদের গাড়িটাকে একটু ডেকে নিয়েছি। গাড়িটা আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এরকম বিশাল বড় বিল্ডিং, 2টো বিল্ডিং, ওপাশে একটা বিল্ডিং, এপাশে একটা বিল্ডিং, মানে 3-4বার হেঁটে হেঁটে কি বলবো, একবার এপাশে যাই, এই বিল্ডিংয়ে যাই, আর একবার ও বিল্ডিংয়ে যাই। ও বিল্ডিংয়ে গেলে বলে এখানের কাজ এখানে হয়, ওখানের কী ব্যাপার জানি না। আর ও বিল্ডিংয়ে গেলে বলে ওখানের কাজ ওখানে হয়, এখানে কী হয় জানি না। এই করে করে সত্যি বলবো, এপাশ থেকে হেঁটে ওপাশ থেকে হেঁটে আর পারি না। তো আমাদের গাড়িটা প্রায় চলে এসছে, আমরা এবার বাড়ির দিকেই রওনা দেব। সত্যি বলছি বন্ধুরা, আমার মেয়েটার জন্য একটু প্রে করবেন, আমার মেয়েটা যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সেই প্রার্থনাটুকু করলেই হবে, আর কিছু দরকার নেই। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এদিকে আমার পাপান মোটামুটি উঠে যাচ্ছে গাড়িতে, গাড়িতে উঠে আমরা চলেই যাব। মনটা ভীষণ খারাপ, মেশিনটা যদি পেয়ে যেতাম সত্যি খুব ভালো লাগতো, কিন্তু মেশিনটা পেলাম না। তো পাপান ওই গাড়িতে ওঠার সাথে সাথেই জেগে গেছে, দেখুন অবস্থা দেখুন। তো আমরা মোটামুটি গাড়ি ছেড়ে দিয়েছি। এবার জানি না, আমাদেরকে সেভাবে কোনো ডেট দেয়নি, আবার কবে ডানলপ যাব মানে ডক্টর দেখাতে, সেটা আমরা জানি না। অ্যাকচুয়ালি তমলুকের উপরে ডিপেন্ড করছে। তমলুক হসপিটালে যদি আমাদেরকে তাড়াতাড়ি সার্টিফিকেটটা দিয়ে দেয়, দেন ওখানেও আমরা তাড়াতাড়ি যেতে পারবো। তো আমরা চলে যাচ্ছি, ফিরে যাচ্ছি, কিছু করার নেই, কি করা যাবে আর। তো বন্ধুরা, আপনারা প্লিজ আমার মেয়েটার পাশে থাকবেন, মেয়েটাকে সাপোর্ট করবেন। আর সত্যি কথা বলতে দুঃখ দেখাতে চায় না, দুঃখ হয়তো জীবনে অনেকই আছে, কিচ্ছু করার নেই। যার পথে তারা মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে, কালীঘাট যেটাকে বলা হয়। তো এদিকে পাপা আর মাম্মাম দুজনে মিলে একটু খেলু খেলু করছে, ওদিকে কালীঘাট, আর এইদিকে দেখতেই পাচ্ছেন নদী, বেলুড় মঠ আছে। তো বন্ধুরা, যাই হোক, আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। আর আমি যেন স্ট্রংলি সিচুয়েশান হ্যান্ডেল করতে পারি, সেই কমেন্ট করবেন। আর যদি আপনাদের কাছে বেটার কিছু অপশান থাকে অতি অবশ্যই জানাবেন। তো অনেকে বলেছে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার কথা, তো অতি অবশ্যই ব্যাঙ্গালোর যদি পারি নিয়ে যাব। আর ওখানে গিয়ে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল, দিদিভাই অনেক সাহস দিলেন, বললেন ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে। তো এই কথাটা শুনে ভীষণ ভালো লাগলো। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।